কি সব বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? না মা, আমার মাথা খারাপ হয়নি, আমি ঠিকই বলছি। এমএলএ সাহেব সত্যিই বেঁচে আছে মা। এটা কি করে সম্ভব বৌমা? একটা মরা মানুষ কিভাবে বাঁচতে পারে? আবার দেখো বৌমা, কোথাও ভুল হচ্ছে তোমার। না আব্বা, আমার কোনো ভুল হচ্ছে না, আমি ঠিকই শুনেছি। তোমার ভাইয়ের জামাই দেখেছে, দেখে তোমার ছেলেকে এসে বলল। তাই বলি রে ঝুমা, ওই বিকাশ দত্ত জান কই মাছের, ও কিভাবে মরে? হ্যাঁ গো, কি হবে? ওই খানকির ছেলে তো এখনো বেঁচে আছে, তাহলে তো আরো বেশি অত্যাচার করবে আমাদের উপরে। এবার মনে হয় খুব তাড়াতাড়ি মরতে হবে আমাদেরকে, আর শান্তিতে বাস করতে পারবো না। ওরা যা লাগিয়েছে। মরে যাওয়ার কথা শুনে একটু শান্তি পেয়েছিলাম, এখন তো আর গলা দিয়ে ভাত নামবে না ঝুমা। যা ঝুমা, কপালে যা আছে তাই হবে, টেনশন করিস না, খেয়ে নিগা। আর জামাই কখন আসবে কিছু বলে গেছে তোকে? জানি না কখন আসবে, কিন্তু ও কালো কুত্তার বাড়ি যাওয়ার জন্য বার হয়েছে তাই জানি। হাগো বৌমা, ও তো বাড়ি থেকে বেরালো, এই খবরটা শুনে তুমি ওকে আটকালে না? যেতে দিলে কেন? কি বলবো আব্বা, আপনার ছেলে তো আমার কোনো কথাই শোনে না। এই বুড়ো মিনছি, আমার মেয়ের কথা কি তোর ছেলে শোনে? নারকেল বেগম, তাহলে কি ছেলেটাকে আটকাতে হবে না? ও যদি বেরিয়ে যায়, যদি কোনো বিপদ হয়ে যায় ওর? তোমার ওই ছেলের জন্যই তো আমরা ঠিক মতন বাড়িতে খেতে পাই না, ঘুমাতে পাই না, সবকিছু তো তোমার ছেলের জন্যই হচ্ছে। নারকেল বেগম, তাহলে কি বলতে চাইছো তুমি? আমার ছেলের দোষ সব? হ্যাঁ, সবকিছু তোমার ছেলেরই দোষ। তোমার ছেলে যদি এমএলএ সাহেবের সাথে শত্রুতা না করতো, আজ এরকম সমস্যায় আমাদের পড়তে হতো না। এমা, তোরা আর ঝামেলা করিস না, হ্যাঁ? আমার এই টেনশন আর ভালো লাগছে না। এরকম করলে আমি বাড়ি থেকে চলে যাব কোনোদিন। আরে চুরি, এরকম কথা বলছিস কেন রে তুই? তুই ছাড়া আমার কি আছে বলতো? মা, আমার তো টেনশন ভালো লাগছে না। ঘরে ঝামেলা, বাইরে ঝামেলা, আর তোমার আর আব্বার অজরের ঝামেলা আমারও ভালো লাগে না। আরে ঝুমা, রেগে যাচ্ছিস কেন আমার উপরে? তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? দেখেছো নারকেল বেগম, মেয়ে ছেলে বেশি কথা বলা ভালো না, তাহলে সংসারে অশান্তি হয়। হ্যাঁ, এখন তো শব্দ আমারই দোষ দেবে তোমরা। এমা, কুটকলা আর চাচ্চুকে কোথায় গেল রে? দেখতে পাচ্ছ না ওদেরকে? ওরা বাইরে খেলা খেলছে, কেন কি হয়েছে? মা, ওদেরকে ঘরে আসতে বল। বলা যায় না কখন এমএলএ সাহেবের লোকগুলো এসে হামলা করতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছে বৌমা। ঠিক আছে, ওদেরকে আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আব্বা, ওদেরকে ডেকে নিয়ে আসেন। লেবু, একটা মিষ্টি খা। কি গো, আজকে হঠাৎ মিষ্টি দিচ্ছ? কিসের জন্য? কিসের আনন্দ বলো? আরে আগে খাও না, খাও খাও, তারপরে বলছি। না, আগে তুমি বলো, তারপরে খাবো, না হলে খাবো না। ও, তাহলে বলতেই হবে, নালে খাবে না, তাই তো? হ্যাঁ বলো, না হলে খাবো না মিষ্টি। আরে বউ, এমএলএ বিকাশ দত্ত মরে যাওয়ার পরে তো মিষ্টি খাওয়াতে পারেনি, সেই জন্য আজকে খাওয়াচ্ছি। ওই জন্য আগে বলবে তো তুমি। দাও দাও দাও, খাই। নাও। কি গো, সব খেয়ে নেবো মিষ্টিগুলো? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও, তোমার জন্য তো নিচ্ছি। কি ব্যাপার দেবো? কে ডাকছে মনে হচ্ছে না? হ্যাঁ, ফুটু ভাই ডাকছে। কালকাতা কালকাতা, কি ব্যাপারে? কি হয়েছে তোদের? হয়েছে তো অনেক কিছু কালকাতা। বেশি পাকাও না, কি হয়েছে বল তাড়াতাড়ি। সর্বনাশ হয়ে গেছে কালকাতা, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ গো ফুটু ভাই, কি হয়েছে বলটা তো? অত হাঁপাচ্ছ কেন তোমরা? আরে ভাবি, এক বলার কথা না, বহুত সর্বনাশ হয়ে গেছে। যদি বাঁচতে চাও তাহলে পালিয়ে যাও কালকাতা, পালিয়ে যা, নাহলে মারা পড়ে যাবে। আরে বোকাতদা, বেশি আর কি না মারে, কি হয়েছে তাড়াতাড়ি বল। কালকাতা, আমি যে কথাটা বলবো সেটা শুনলে কিন্তু তোর মাথায় বাজ পড়বে। কি গো ফুটু ভাই, খুব টেনশন হচ্ছে কিন্তু, তাড়াতাড়ি বলো কি হয়েছে। এ ফুটু, বেশি আর কি না মারে, কি হয়েছে বল তাড়াতাড়ি। এ বলে দে ফুটু, বলে দে তাড়াতাড়ি, বলে দে। বলবো তাহলে ভাই, বলে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বল 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 না রে, বল। কালকাতা ভাই, কথা হচ্ছে এমএলএ বিকাশ দত্ত এখনো মরেনি, বেঁচে আছে। কি বলছি রে বোকাচোদা? সত্যি ফুটু ভাই? হ্যাঁ গো কালকুত্তা ভাই, আমি নিজের চোখে দেখেছি এমএলএ বিকাশ দত্তকে। আবার আমাকে তাড়াও করেছিল, আমি ভয়ে পালিয়ে এসেছি ওর কাছ থেকে। তাহলে এখন কি হবে ফুটু ভাই? আমরা তো মনের আনন্দে মিষ্টি খাচ্ছিলাম, আমি আর আমার বউ, তাহলে তো সবই তো বৃথা গেল। এবার কি হবে আমাদের? ফুটু ভাই, এ কি কথা শোনালে? ভয়ে আমার বুকের মধ্যে চিরিক মেরে উঠছে। কি রে ফুটু, ঢপ মারছিনি তো? ধুর বোকাচোদা, এসব কথা নিয়ে কেউ ঢপ মারে? আমিও তো বিশ্বাস করছিলাম না, কিন্তু ও যে নিজের চোখে দেখেছে। তাহলে তো এবার আমাদের হাল খুব খারাপ হয়ে যাবে রে। এবার তো আমাদেরকে বাড়ি ছেড়ে পালাতে হবে লাগছে। হ্যাঁ রে কালকুত্তা, মারা মানুষ জ্যান্ত হয় আমি প্রথম দেখলাম। এই যে মাঙ্গিনা বেগম, মিষ্টিটা ফেলে দাও গা। কেন গো, খাওয়ার জন্য মিষ্টিটা নিয়ে আসলে ফেলে দেবো কেন? এই মিষ্টি আর খেতে পারবো না গো মাঙ্গিনা বেগম, আনন্দ করার জন্য মিষ্টিটা নিয়েছিলাম, কিন্তু এখন যা শুনলাম এই মিষ্টি আর আমার পেটে যাবে না গো। কালকুত্তা এদিকে শোন। হ্যাঁ বল। তাহলে কি উপায় আছে বল একটা, দেখি এখন আমরা কি করব। তাই তো ভাবছি, বা মাথায় কত টেনশন ঢুকে দিলি, কমনে কি করবো ভেবেও পাচ্ছি না গো। শোনো ফুটু ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। হ্যাঁ বলো ভাবি, দেখি তোমার কি বুদ্ধি।
শোনো তাহলে তোমরা তিনজন চুপি চুপি পার্টি অফিসে যাও, দিয়ে দেখে আসো ও সত্যি বেঁচে আছে না ওর আত্মা ঘুরছে। অকালে মৃত্যু হলে তো আত্মা ঘুরে বেড়ায়। হ্যাঁ, কথাটা তো তুমি মন্দ বলো নিখো, ঠিকই বলেছো, আমাদের ওটা করাই উচিত। আরে আমি সত্যি দেখেছি, ওকে নিজের চোখে দেখেছি, ও এখনো বেঁচে আছে। এই ভাবি যা বলছে তাই কর, ওটা তোমার আত্মা হতে পারে। চল সত্যি করে দেখেছি ও বেঁচে আছে কি মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই কর, ভালো হবে সব থেকে, তাহলে আমরা কনফার্ম হতে পারবো ও সত্যি বেঁচে আছে না ওর আত্মাটা ঘুরে বেড়াচ্ছে। বলছি তাহলে আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে চ তাই করি। হ্যাঁ হ্যাঁ চ চ তাড়াতাড়ি চ। ঠিক আছে চ। শোনবো তাহলে আমি যাচ্ছি, তুমি ভেতরে থেকে গেটটা মেরে দেবে, আর কেউ আসলে গেট খুলবে না, ঠিক আছে? আমি যতক্ষণ না আসবো ততক্ষণ গেট খুলবে না। ঠিক আছে যাও, সাবধানে যেও, আর খুব তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে বউ, খুব তাড়াতাড়ি চলে আসবো। চলে গেলাম তাহলে আমি। সত্যি মামু, এই দুনিয়াতে যে কে কার কাছে যাচ্ছে তার ঠিক নেই। কেন হঠাৎ এরকম প্রশ্ন করলে? হ্যাঁ গো মামু, ঠিকই বলেছি, কে কার কাছে যাচ্ছে ঠিক নেই তো। মানে কে আবার কার কাছে গেল? মানে ওই যে যে লোকটা ঘরে বসে আছে নেড়া বাবার কাছে, ওর মেয়ের সঙ্গে তো নেড়া বাবার বিয়ে হবে। তাহলে ভেবে দেখেছো, নিজের মেয়েকে দেওয়ার জন্য নেড়া বাবার কাছে চলে আসছে। তাই তো দেখছি গো মামু, নেড়া বাবা যে কত খারাপ লোক, কত মেয়ের সঙ্গে যে কি করেছে, তবুও সে দেওয়ার জন্য লাফাচ্ছে ওর মেয়েটাকে। ঠিকই বলেছো মামু, কিন্তু মামু নেড়া বাবা যে আগে এত খারাপ ছিল না, হঠাৎ করে কি করে হয়ে গেল এত খারাপ? ওটুক হয় মামু, মেয়ের পাল্লায় পড়লে সব মানুষই খারাপ হয়, সেজন্য নেড়া বাবাও খারাপ হয়ে গেছে। হামসাবার এই বাড়িটাই তো লাগছে রে। হ্যাঁ হ্যাঁ এই বাড়িটাই, চলো ভিতরে চলো। ঠিক আছে চল ভিতরে যাওয়া যাক। এই যে মেরা বাবা কোথায় আছে? মেরা বাবার সাথে এখন দেখা করা যাবে না, মেরা বাবা এখন ব্যস্ত আছে। কিন্তু তোমরা কে? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আমরা তোর বাপরে, এখানকে ছেলে, চিনতে পারবি? আমরা হচ্ছে এমএলএ বিকাশ দত্তর লোক। গালি দিচ্ছ কেন ভাই, গালি দিচ্ছ কেন? যা বলছি তাই কর, নাহলে বোম মেরে তোর পাশা উড়িয়ে দেবো। যা মেরা বাবাকে ডেকে নিয়ে আয় এখানে। উস্তাদ একটু জরুরি মিটিং এ আছে, আপনারা পরে দেখা করতে পারেন। সেই মিটিং আছে তোর উস্তাদের কাছে আছে, আমাদের কাছে কোনো মিটিং নাই, যা তাড়াতাড়ি ডেকে নেয়। এই মামু যা তো, তুই ডেকে নেয় তো। হেড বড়, আমি পারবো না, এখন মিটিং এর সময় ডিস্টার্ব করলে ভাই রেগে যাবে। আপনারা এখন যেতে পারেন, পরে আসবেন, এখন গেলে উস্তাদ রেগে যাবে, উস্তাদ এখন জরুরি মিটিং আছে। বললাম না তোকে, সবার মিটিং থাকলে এমএলএ বিকাশ দত্তর মিটিং নেই, গিয়ে বলগা এমএলএ বিকাশ দত্তর লোক এসেছে, ডাকগা তোর উস্তাদ ভয়ে মুতে ভরবে। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। কিরে বুকাচোদা, অন্য কোথায় যাচ্ছি? বাড়া মুচ্চা হয়েছে, মুতে আসে একটু, মুততেও দেবে না নাকি? ঠিক আছে যা 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 যা। পড়ার বল এমএলএ বিকাশ দত্তর লোক খুবই হারামি লোক। কিরে তোর মতো তোর আবার মুখ চাপে গেল নাকি ভয়ে? না না, আমার চাপাইনি। শ্বশুর আব্বা, তোমার কথা শুনে তো খুব হাসি পাচ্ছে আমার। আমারও তো জামাই, তোমার কথা শুনে আমারও তো হাসি পাচ্ছে। কিন্তু শ্বশুর আব্বা, তোমার মেয়ে কিন্তু খুব বদমাইশ, তোমার মেয়ে আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না। কি যে বলো জামাই, হঠাৎ এরকম কথা বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলেছি শ্বশুর আব্বা, তোমার মেয়ে একটা ছেলের সঙ্গে প্রেম করে পাশের গ্রামে। জামাই তুমি কিন্তু আমার মেয়ের নামে তোর নাম দেবে না, না হলে খবর কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখেছো শ্বশুর আব্বা, তোমাকে কিরকম রাগিয়ে দিলাম। তোর জামাই রাগানোর একটা সীমা থাকে নাকি? যখন তখন রেগে দিলে মাথায় তো রক্ত উঠে পড়বে, তখন যদি তোমার গায়ে হাত তুলে ফেলি, দূর পাগল জামাই কোথাকার। তুই বলছি শ্বশুর আব্বা, তাহলে বিয়েটা কবে ফাইনাল হচ্ছে? ভাবছি এখন তো পড়াশোনা করছে, পড়াশোনাটা কমপ্লিট হোক, দিয়ে ডিসেম্বর মাসের শেষের দিকে ফাইনাল করে নেবো ডেটটা। ধুর শ্বশুর আব্বা, এখনো তো 4 মাস বাকি আছে, তাহলে কতদিন অপেক্ষা করা যায় নাকি? উস্তাদ ভেতরে আসবে একটু। দেখো তো কে এসেছে। ওটা আমার লোক শ্বশুর আব্বা। এই তোকে বললাম না আমি জরুরি মিটিং করবো, এখন আসতে মানা করলাম না তোকে? উস্তাদ খুব এমার্জেন্সি, আপনার সঙ্গে দুটো লোক দেখা করতে এসেছে, তারা নাকি বলে এমএলএ বিকাশ দত্তর লোক। শালা ওই সুরে বাচ্চা চাচাটাও এখানে চলে এসেছে। ঠিক আছে ভেতরে আয় তুই। দি বল কি বলছিল ওরা এসে? ওরা বলছে তোমার সঙ্গে দেখা করবে নাকি, খুব এমার্জেন্সি দরকার আছে, সেই জন্য বাইরে দাঁড়িয়ে আছে। ওদেরকে চলে যেতে বললাম, বস এখন জরুরি মিটিং আছে, তাও শুনলো না। শালা খানকে ছেলে চাচা, এবার আমাকে ছাড়বে না। কি গো জামাই, কি হয়েছে হঠাৎ করে টেনশনে পড়ে গেলে? ওই কিছু না শ্বশুর আব্বা, ওই একটু সামান্য একটু প্রবলেম আছে সেই জন্য। ও বেশ বেশ ঠিক আছে। এই ওদেরকে বলগা, যা বলার আমাকে বলো। ওই উস্তাদ এখন ঘরে নেই, উস্তাদ কোথায় গিয়েছে আমরা জানি না। তাহলে উস্তাদ তাই বলবো? হ্যাঁ তাই বলগা যা। উস্তাদ যদি ওরা ঘরে জোর করে ঢুকে পড়ে তাহলে তখন কি করবে? যদি জোর করে ঢুকার চেষ্টা করে তাহলে আমাকে একটা ফোন করে বলে দিবে আগে থেকে। ঠিক আছে উস্তাদ।
যা যা এখন যা, তাহলে মিটিংটা সেরে নিই আমি। ঠিক আছে উস্তাদ, তাহলে তাই বলবো দেখি। আচ্ছা জামাই বাবাজি, তোমার কোনো প্রবলেম হয়েছে মনে হয়, তোমার মুখটা দেখে খুব টেনশন মনে হচ্ছে। আরে কোনো প্রবলেম নাই শ্বশুর আব্বা। তাই নাকি? তো আমার সকল অডিয়েন্স বন্ধুরা, কথা হচ্ছে যেটা বলার লেগে আসলাম। এই বল, তুই বল, আমার ভালো লাগছে না। আরে মিনসি, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই নাকি? এতগুলো প্রিয় বন্ধুরা দেখছে আর তুমি মেয়ে ছেলেদের কথা বলাচ্ছ। কেন তুমি বিটা ছেলে মানুষ, তুমি বলো কথা। ও তাহলে আমি বলবো? হ্যাঁ তুমি বলো। তো বন্ধুরা, কথা হচ্ছে যেটা বলার লেগে আসলাম সেটাই বলছি। আমার এই নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইবার করবেন। চ্যানেলটার নাম হচ্ছে মাস্টার ফক বলে সার্চ করবেন, দেখবেন ইউটিউবে বেরিয়ে যাবে। সবাই গিয়ে সাবস্ক্রাইবার করে আসুন। এই মাস্টার ফক চ্যানেলটা আমরা নতুন খুলেছি, এখানে নতুন নতুন কার্টুন ভিডিও আপলোড দেবো, সবাই দেখে আসবেন। হয়ে গেল বউ বলা, তোমার কিছু বলার থাকলে দর্শক দেখে বলতে পারো, বলো। আমার প্রিয় বন্ধুরা, যে যে ভিডিও দেখছেন তাদেরকে বলছি, আমাদের একটা ড্যান্সের চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে মেঘনা অফিসিয়াল। ওখানে খুব সুন্দর সুন্দর ড্যান্স ভিডিও ছাড়া হয়, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু বলবা নাকি? না না গো, আর কিছু বলবো না। বন্ধুরা ঠিক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বাই বাই, এইটুকু। আমাদের ভিডিও দেখতে থাকুন আপনারা আর হাসতে থাকুন।